Penvision TV presents সহি হাদিস উনি জানেন এটা সহি, তো এর পরেও উনি যদি দুর্বল কোনো হাদিসের উপরে আমল করেন সেক্ষেত্রে তার ইবাদত কবুল হবে কিনা। বা প্রথম হচ্ছে দেখুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে অকাট্য কোনো বর্ণনা যদি থাকে তাহলে নিঃসন্দেহে একজন মুমিন হিসেবে এটা তার কাছে ঈমানের দাবি যে তিনি সেটাকে প্রায়োরিটি দিবেন। কিন্তু যদি এমন হয় যে একটা কাজ কয়েকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইক সালাতুল উইতির তিনি 1 রাকাতও পড়েছেন, কখনো 3 রাকাতও পড়েছেন, আবার কখনো মুতাতালিয়ান টানা তিনি 9 রাকাতের সময় গিয়ে তিনি হয়তো উইতির করেছেন, এমনটাও হয়েছে। সুতরাং অনেকগুলো বর্ণনা এই ব্যাপারে আছে। সো এই ক্ষেত্রে কেউ যদি একাধিক হাদিসের উপরে আমল করে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন যদি এমন হয় কোনো একটা হাদিস স্ট্রং আর সেম ব্যাপারে আরেকটা হাদিস আছে যেটা দুর্বল, হাদিসটা কেন দুর্বল হয়েছে? যিনি বর্ণনা করেছেন তার কোনো ত্রুটির কারণে হাদিসটা দুর্বল হয়েছে। কিন্তু যদি এমন হয় যে আরেকটা হাদিস অকাট্যভাবে কাতঈভাবে প্রমাণিত হয়েছে, হ্যাঁ, বা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সুতরাং অবশ্যই একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব সহিহ হাদিসকে প্রায়োরিটি দেওয়া। কিন্তু কেউ যদি তারপরেও না দেন, হ্যাঁ, যেহেতু ওই হাদিসটা মানে জাল না, মানে মাউদু না, বানোয়াট কোনো ব্যাপার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা ন্যারেশন আছে, যদিও সেটা উইক, এই ব্যাপারে উনি যদি আমল করেন আমরা বলবো না তার আমলটা বাতিল হবে, জি, তবে ওনার জন্য উচিত হচ্ছে উনি সহিহ হাদিসকে অবশ্যই, এটাই তার কাছে ঈমানের দাবি। জি।